জেলা প্রশাসন ও জেলা পুলিশকে অবগত করছি যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ সকল কর্মকাণ্ডের পর্যবেক্ষণ করবেন। আমরা অনতিবিলম্বে পুলিশের দায়িত্বে ফেরার আহ্বান করছি। এখনো রাস্তায় শহীদের রক্ত লেগে আছে, অথচ স্বার্থান্বেষী মহল নতুন বাংলাদেশ গড়ার কর্মকাণ্ডে ভূমিকা না রেখে নিজেদের স্বার্থ নিয়ে ব্যতিব্যস্ত। স্বৈরাচার পতনের পর ঝিনাইদহের বিভিন্ন স্থানে হানাহানি, দখল, প্রতিপক্ষের ঘরবাড়ি ভাঙচুর সহ নানা রকম নৈরাজ্য সংগঠিত হচ্ছে। এমন ক্ষয়ক্ষতিতে আমরা ছাত্র সমাজ দারুণ ব্যথিত। বিশেষ কোনো রাজনৈতিক দলের সুবিধা দেওয়ার জন্য এ আন্দোলন গড়ে ওঠেনি। একই সাথে লক্ষ্য করছি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ বাহিনী কর্মবিরতি পালন করছে, যা চলমান সংকটে জনমানুষের নিরাপত্তায় চরম বিঘ্নিত হচ্ছে। আমরা অনতিবিলম্বে পুলিশের দায়িত্বে ফেরার আহ্বান করছি। এত রক্ত ও জীবনের বিনিময়ে ছাত্ররা যে বৈষম্যবিহীন রাষ্ট্রের স্বপ্ন দেখল, তা অল্প কদিনের মধ্যেই বিনষ্ট করার জন্য পায়তারা লক্ষ্য করছি। এখনো রাস্তায় শহীদের রক্ত লেগে আছে, অথচ স্বার্থান্বেষী মহল নতুন বাংলাদেশ গড়ার কর্মকাণ্ডে ভূমিকা না রেখে নিজেদের স্বার্থ নিয়ে ব্যতিব্যস্ত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে জেলা প্রশাসন ও জেলা পুলিশকে অবগত করছি যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ সকল কর্মকাণ্ডের পর্যবেক্ষণ করবেন। বিশেষ করে দুর্নীতি, স্বজনপ্রীতি এ সকল বিষয় প্রতিরোধে সোচ্চার হবেন। সেই সাথে উল্লেখযোগ্য দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান পত্রিকার রিপোর্ট অনুযায়ী পাসপোর্ট অফিস, বিআরটিএ, এসিল্যান্ড থানা, শিক্ষা অফিস সহ বিভিন্ন অফিসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনসাধারণের স্বার্থে অভিযোগ বক্স স্থাপন করবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ, এবং অভিযুক্ত ব্যক্তিদের জনগণের নিকট জবাবদিহি এবং ন্যায় বিচারের মুখোমুখি করবে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসন ও পুলিশ সুপার বরাবর 7টি দাবি সংবলিত চিঠি দিয়ে তাদের সাথে মতবিনিময় করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আশা করি এদেশের ছাত্র জনতা, কৃষক, পেশাজীবী, সাংবাদিক, শ্রমজীবী সর্বোপরি সকল ধর্ম ও বর্ণের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সত্যিকারের একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ।